কিরে শিয়াল ভাই আমার, কোথায় যাচ্ছিস রে হন্তদন্ত করে? কোথায় আর যাব, এই তো আসলাম আপনার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য। আমার সাথে গল্প করবি? যাক ভালো। তো কি অবস্থা, দিনকাল কেমন কাটে এখন? আর দিনকাল, আমি তো আছি বড় একটা চিন্তা নিয়ে। তুই আবার কি চিন্তা নিয়ে আছিস রে? কি হলো, খুলে বল। আসলে চিন্তাটা হচ্ছে, বনে যে বাঘমামা আছে না, তাকে নিয়ে। বাঘ মামাকে নিয়ে? বাঘ মামাকে নিয়ে আবার কিসের চিন্তা? আর বলবেন না, তার বয়স দিনে দিনে তো বেড়েই চলেছে। তাকে এখন একটা বিয়ে দেওয়া দরকার, কিন্তু কোনোভাবেই সে বিয়ের জন্য রাজি হচ্ছে না। কি যে করি, সে যদি বিয়ে না করে তাহলে তো বনে আর তার কোনো বংশধর থাকবে না। আস্তে আস্তে বাঘের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হা হা হা, যা বলেছিস। কিন্তু উনি যে বিয়ে করবে, ওনার বিয়ে করার মতো তো শক্তি সামর্থ্য থাকতে হবে। আমার মনে হয় না ওনার তা আছে। যদি থাকতো তাহলে অনেক আগেই সে বিয়ে করে ফেলতো। কি যে বলো না, দেখি আজকে বিকালে তার কাছে একবার যাব। যদি কোনো রকম পটিয়ে পাটিয়ে বিয়েটা করাতে পারি, তাহলে কিন্তু জব্বর একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে। ঠিক বলেছিস। ঠিক আছে, দেখ, যদি কোনো রকম তাকে রাজি করাতে পারিস তাহলে তো একটা অনুষ্ঠানের আয়োজন হবে। বেশ কিছুদিন হলো কোনো বিয়ে শাদী খাই না। ঠিক আছে ভাই, থাকো তাহলে, আমি যাই। ও বাঘ মামা, বাঘ মামা, তোমার উপর আমার প্রচন্ড রাগ, তুমি কি সেটা জানো? আমার উপর আবার তোর কিসের রাগ রে? কি হলো তোর? কেউ কি তোকে কিছু বলেছে আমার নামে? যদি কেউ কিছু বলে থাকে তার নামটা একবার বল, আমি নিজ হাতে তার ঘাড়টা ভেঙে দেব। আমি কখনোই তোর নামে কিছু বলিনি, কারণ তুই আমার খুব আদরের একটা ভাগ্নে। না মামা, কে কি বলবে, সবাই তো জানে তুমি আমাকে কতটা ভালোবাসো। সুতরাং তোমার নামে কেউ আমার কাছে মিথ্যা কথা বলবে না। কিন্তু আমার অন্য একটা বিষয় নিয়ে মন খারাপ। কোন বিষয় বল, আমি শুনছি। দেখি তোর মনটাকে ভালো করতে পারি কিনা। মামা, তুমি যে কোনো ভাবেই হোক এখন একটা বিয়ে করো, তোমার বয়স তো কম হলো না। আর যদি তুমি বিয়ে না করো তাহলে তো তোমার বংশধর আর থাকবে না। শেষে দেখা যাবে বনে আর কোনো বাঘই রইলো না। তখন আর বনে আধিপত্য বিস্তার করবে কে? দেখ, আমার না ওসব বিয়ে শাদী ভালো লাগে না। কিন্তু তুই যেহেতু আমাকে বলেছিস, ঠিক আছে, দেখ, আমার জন্য মেয়ে খুঁজে আন। আর আমার যা বয়স হয়েছে তাতে করে আমার মনে হয় না কেউ আমাকে বিয়ে করতে চাইবে। কি যে বলো না মামা, তোমার বয়সটা হলো কোথায়, তুমি তো এখনো কোচি। ঠিক আছে মামা, যেহেতু তুমি বিয়ে করতে রাজি হয়েছো, আমি যে কোনো মূল্যে তোমার জন্য মেয়ে খুঁজে নিয়ে আসবো। তুমি শুধু এখানেই থাকো, আমি যাই দেখি কোথাও তোমার জন্য মেয়ে খুঁজে পাই কিনা। ও, কোথায় যাচ্ছ এরকম হন্তদন্ত হয়ে? কোথায় আর যাব, আমার পথের সামনে থেকে সরে যাও, আমি এখন খুবই ব্যস্ত। কিসের জন্য তুমি এত ব্যস্ত? আমাকে খুলে বলো। আরে আমাদের ওই যে বাঘ মামা আছে না, তার জন্য মেয়ে খুঁজতে যাচ্ছি। তাকে বিয়ে দেব। বনে একটা বিশাল অনুষ্ঠান হবে, সেখানে পেট ভরে সবাই খাবো। বনে অনুষ্ঠান হবে আর তোমরা পেট ভরে খাবে? সেগুড়ে বালি! কি বলছো? তুমি কি জ্ঞানে আছো নাকি মাল খেয়ে পাগলামি করছো? আমি জ্ঞানেই আছি। তুমি আর সেই অনুষ্ঠান দেখে মরতে পারবে না।
কারণ আমার প্রচন্ড খিদে লেগেছে। আমি নিজে এখন তোমাকে খেয়ে ফেলবো। আর তোমার মামা কখনোই বিয়ে করতে পারবে না। শেষমেশ তার বংশ বিস্তার হওয়ার আগেই সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এইদিকে তোমাকে খেয়ে আমার পেটও ভরবে। দেখো, এই সাহস করো না। আর আমি এরকম মজা পছন্দ করি না। তুমি আমার পথ থেকে সরে যাও, আমাকে যেতে দাও। আমি তোকে যেতে দেব না, এখনই তোকে খাবো, দাঁড়া।